হ্যালো ফ্রেন্ডস, এসআরএস টিভি বাংলার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও সাজানো হয়েছে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার হওয়া কয়েকটি পণ্যের ফ্যাক্টরি প্রসেসিং দিয়ে। এই ভিডিওটা দেখার পর আপনি জানতে পারবেন আপনার ব্যবহার করা পণ্যটি কি কি উপাদান দিয়ে তৈরি করা হচ্ছে। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের মজাদার ভিডিও। নাম্বার 1, পন্ডস ট্যালকম পাউডার ম্যানুফ্যাকচারিং। বন্ধুরা, পন্ডস ট্যালকম পাউডার হয়তো আপনারা সবাই অনেক ব্যবহার করেছেন, কিন্তু বন্ধুরা হয়তো আপনারা অনেকেই জানেন না এই পাউডারকে কিভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হয় আর কি কি উপাদানই বা এতে ব্যবহার করা হয়। তো বন্ধুরা, চলুন জেনে নিই কিভাবে তৈরি করা হয় পন্ডস ট্যালকম পাউডার। এই ট্যালকম পাউডার তৈরি করার পূর্বে খনি থেকে এই পাউডারের প্রধান কাঁচামালকে পাথর রূপে বের করা হয়। তো এবার আমরা দেখব খনি থেকে এই বিশেষ পাথরকে নিয়ে এসে কিভাবে ট্যালকম পাউডার তৈরি করা হয়। বন্ধুরা, যে কোনো ধরনের ট্যালকম পাউডারকেই তৈরি করার জন্য এই বিশেষ পাথরের ব্যবহার করা হয়। তো পাউডার তৈরি করার জন্য সর্বপ্রথমে এই বিশেষ পাথরকে, যেটাকে সোপস্টোন বলা হয়, সেটাকে খনির একদম গভীর থেকে সংগ্রহ করা হয়। এবার এই সোপস্টোনগুলোকে ট্রাকে লোড করে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়, যেখানে এই পাথর দিয়ে পাউডার তৈরি করা হবে। প্রথমে এই পাউডারগুলোকে গ্রাইন্ডার মেশিনে দিয়ে ছোট ছোট টুকরো করে ভাঙা হয়। এবার এই ছোট ছোট টুকরো পাথরগুলোকে আবারও একটি পাওয়ারফুল গ্রাইন্ডারে দেওয়া হয়, যেখানে এই পাথরকে পিষে পাউডার তৈরি করা হয়। এই পাথরে ক্লোরাইড, কার্বনেট এবং একটি বিশেষ মৌলিক উপাদান থাকে, যেটাকে আমরা সবাই ট্যাল্ক বলি। আর এই ট্যাল্কের কারণেই এই পাথরের পাউডারকে ট্যালকম পাউডার বলা হয়। এবার এই পাউডারগুলোকে অনেকগুলো প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়, যাতে এতে কোনো ধরনের ময়লা বা ঝিল না থাকে। এবার এই পাউডারকে প্লাস্টিক বস্তায় লোড করে অন্য একটি ইউনিটে নিয়ে যাওয়া হয়। এই ইউনিটে এই পাউডারের সাথে গ্লাইকোল, লিনালোল, ফ্রেগ্রেন্স এবং অন্যান্য প্রয়োজনীয় কেমিক্যাল মিক্স করা হয়। এখানে 30 মিনিট পর্যন্ত এই উপাদানগুলোকে মিক্স করা হয়, যাতে প্রত্যেকটা কেমিক্যাল পাউডারের সাথে ভালোভাবে মিশে যায়। এবার যখন মিক্স করা হয়ে যায় তখন শুধুমাত্র একটি প্রসেসই বাকি থাকে, আর সেটা হলো প্যাকেজিং। প্যাকেজিং সেকশনে যে পাউডারগুলোকে আমরা তৈরি হতে দেখেছিলাম, সেগুলোকে ফিলিং মেশিনের ট্যাঙ্কে ঢেলে দেওয়া হয়। আর এই মেশিন কনভেয়র বেল্টের উপর সাজানো কৌটাগুলোতে পাউডারগুলোকে লোড করতে থাকে। এরপর সামনে লাগানো আরেকটি মেশিন কৌটাগুলোর উপর ভালোভাবে টাইট করে ক্যাপ লাগিয়ে দেয়। এবার অটোমেটিক মেশিনের সাহায্যে কৌটাগুলোকে পলিথিনের প্যাকে প্যাক করে প্যাকেজিং প্রসেসকে সম্পন্ন করা হয়। এবার এই পাউডারগুলোকে মার্কেটে বিক্রয় করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। নাম্বার 2, হেডফোন ম্যানুফ্যাকচারিং। বন্ধুরা, এবার আমরা দেখব ফ্যাক্টরিতে কিভাবে হেডফোন তৈরি করা হয়। বন্ধুরা, যে কোনো ধরনের প্লাস্টিকের জিনিস তৈরি করার জন্যই মোল্ডিং মেশিনের ব্যবহার করা হয়, তা সে টুথব্রাশই হোক কিংবা বড় বড় ওয়াটার ট্যাঙ্ক। আর ঠিক একইভাবে মোল্ডিং মেশিনের সাহায্যে হেডফোনের বাইরের পার্ট বা আউটার বডিকে তৈরি করা হয়। এবার এই আউটার বডিগুলোর উপর কোম্পানির লোগো ও ট্রেডমার্ক পাঞ্চ করে দেওয়া হয়। বন্ধুরা, ইয়ারফোন, হেডফোন, সাউন্ড বক্স বা যে কোনো ধরনের সাউন্ড প্রডিউস করার সিস্টেমকেই 4টি ভাগে বিভক্ত করে তৈরি করা হয়। আর সেগুলো হলো ম্যাগনেট, সাসপেনশন, ভয়েস কয়েল এবং ডায়াফ্রাম। এখানে দেখুন, এই 4টি পার্টগুলোর মধ্যে থেকে একটি অর্থাৎ ডায়াফ্রামকে তৈরি করা হচ্ছে। এই ডায়াফ্রামের কাজ হলো সাউন্ডে বেস প্রডিউস করা। এরপর পরবর্তী ধাপে তৈরি করা হয় ভয়েস কয়েলকে, যেটাকে চুলের থেকেও চিকন তারের সাহায্যে তৈরি করা হয়।
আর এটার কাজ হলো, আচ্ছা ছাড়ুন, একটা একটা করে দেখানোর থেকে হেডফোনকে খুলে পুরো সাউন্ড সিস্টেমের মেকানিজমকেই চলুন দেখে নিই। হেডফোন ওয়্যার্ড হোক কিংবা ওয়্যারলেস, যখনই এটাতে ইনপুট আসে তখনই ভয়েস কয়েলে ইলেকট্রিক সিগন্যাল ফ্লো হতে শুরু করে। আর এই সিগন্যাল এটাতে লাগানো ম্যাগনেটের জন্য ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ জেনারেট করে। তো মিউজিককে ফলো করে এই ইলেকট্রিক ফিল্ড অনেক দ্রুত কম বেশি হতে থাকে, যার ফলে কয়েলে অতি দ্রুত ভাইব্রেশন হতে শুরু করে। আর এই কয়েলে হওয়া ভাইব্রেশন হাওয়াকে ধাক্কা দিয়ে ডায়াফ্রামের দিকে দিয়ে দেয়। আর যেমন সাউন্ড ভয়েস কয়েল পেয়েছিল, ঠিক তেমনই সাউন্ড ডায়াফ্রাম আমাদের কান পর্যন্ত পৌঁছিয়ে দেয়। বিষয়টি যদি আপনি বুঝতে পারেন তাহলে চলুন পরবর্তী ধাপে। এখানে দেখুন, একটু আগে আমরা যে কয়েলকে তৈরি হতে দেখেছিলাম সেটাকে আঠার সাহায্যে ডায়াফ্রামে আটকে দেওয়া হচ্ছে। এই আঠা যখন শুকিয়ে যায় তখন এই পার্ট দুটিকে ওই প্লাস্টিক হাউজিংয়ে অ্যাটাচ করা হয়, যেটাকে ভিডিওর শুরুতে আমরা মোল্ডিং মেশিনে তৈরি হতে দেখেছিলাম। আর এই কাজ অনেক সাবধানতার সাথে করা হয়, কারণ এখানে একটু ভুলও পুরো সাউন্ড সিস্টেমকে নষ্ট করতে পারে। সুন্দর আওয়াজ তৈরি হওয়ার জায়গায় ঢাপর ঢাপর আওয়াজ তৈরি হতে পারে। আর তাই পরবর্তী প্রসেসের আগে এটাকে অ্যাসুরেন্স টিমের কাছে পাঠানো হয়, যারা এটাকে চেক করে দেখে এতে ঠিকঠাক সাউন্ড তৈরি হচ্ছে কিনা। টেস্টে ওকে থাকলে হেডফোনের সকল পার্টগুলোকে অ্যাসেম্বল করার জন্য অ্যাসেম্বল সেকশনে পাঠিয়ে দেওয়া হয়। এখানে প্রত্যেকটা পার্টকে সঠিকভাবে অ্যাটাচড করা হয়, আর এই কাজ শুধুমাত্র দক্ষ কর্মীদের সাহায্যেই করা হয়ে থাকে। অ্যাসেম্বল করা হয়ে গেলেই হেডফোন পুরোপুরিভাবে তৈরি হয়ে যায়। এবার এই হেডফোনগুলোকে মার্কেটে বিক্রয় করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক করুন, আর যাতে আপনার বন্ধুরা দেখতে পারে তাই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন। ভবিষ্যতে এমন ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।